আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে কাজ করে থাকি। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেই বাড়িটি 3টি বেডরুম, অ্যাটাচ টয়লেট, কিচেন, ড্রয়িং ডাইনিং রুমের সমন্বয়ে প্ল্যানটি নির্মাণ করা হয়েছে। আপনারা চাইলে এই বাড়িটিকে 2 তলা, 3 তলা, 4 তলা এবং 5 তলা পর্যন্ত নির্মাণ করতে পারেন। 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা নির্মাণ করতে কত টাকা ব্যয় হবে এবং 1 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা নির্মাণ করতে কত টাকা ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে বাড়ি নির্মাণ করার জন্য একটি ভালো ধারণা পেয়ে যাবেন। তো এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। মূল টপিক্সে চলে যাই। বাড়িটির প্রথমেই থাকবে হলো সুন্দর একটি ফুস থাকবে। ফুসটি লম্বায় আছে হলো 10 ফিট 10 ইঞ্চি এবং চওড়ায় আছে হলো 10 ফিট। ফুসের পরে থাকবে হলো ড্রয়িং স্পেস। ড্রয়িং রুমটি অনেকটি বড় রাখা হয়েছে। লম্বা আছে ড্রয়িং রুমটি হলো 10 ফিট এবং চওড়ায় আছে হলো 11 ফিট 5 ইঞ্চি। এই ড্রয়িং রুমে আমি সোফা সেট বসাইছি, আপনারা চাইলে আপনাদের মতো করে মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন। ড্রয়িং রুমের পরে থাকবে হলো ডাইনিং রুম। ডাইনিং রুমটি অনেকটি লম্বা, আমি এখানে ডাইনিং টেবিল বসাইছি, আপনারা চাইলে আপনাদের মতো করে সাজাতে পারবেন। এই পাশে পর্যাপ্ত জায়গা আছে। তো ডাইনিং রুমটি লম্বা আছে হলো 14 ফিট এবং চওড়া আছে হলো 9 ফিট। ডাইনিং রুম এবং ড্রয়িং রুমের ডান পাশে থাকবে হলো বেডরুম 1। এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। রুমটি লম্বায় আছে হলো 11 ফিট এবং চওড়ায় আছে হলো 11 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে। এই টয়লেটটি লম্বা আছে হলো 7 ফিট এবং চওড়া আছে হলো 5 ফিট। এবং বেডরুমের সাথে যে বারান্দাটি আছে, এই বারান্দাটি লম্বা আছে 8 ফিট এবং চওড়া আছে 3 ফিট। ডাইনিং রুমের সাথে আমরা কিচেনটি রাখছি। এই কিচেনটি হলো লম্বায় আছে 7 ফিট আর চওড়া আছে হলো 5 ফিট 1 ইঞ্চি। কিচেনের পরেই থাকবে হলো সিঁড়ি। সিঁড়িটি লম্বায় আছে হলো আপনার 11 ফিট 5 ইঞ্চি আর চওড়া আছে হলো 5 ফিট 6 ইঞ্চি। সিঁড়ির ডান পাশে থাকবে হলো লবি। এই লবিটা রাখা হয়েছে, পিছনে একটি ডোর আছে। এই ডিজাইনটি নির্মাণ করা হয়েছে। বাড়ির পিছনে অনেক সময় ডোরের প্রয়োজন হয়, সেই উপলক্ষে পিছনে ডোরটি রাখা হয়েছে। এই ডোরের এই পাশে একটি লবি আছে। লবিটি লম্বায় আছে হলো আপনার 4 ফিট 7 ইঞ্চি আর চওড়ায় আছে হলো 7 ফিট 5 ইঞ্চি। পরে ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের বাম পাশে থাকবে হলো বেডরুম, মাস্টার বেডরুম। এই বেডরুমটি লম্বায় আছে 11 ফিট, চওড়াও আছে 11 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে এবং বারান্দা আছে। আপনারা চাইলে এই বেডরুমে গেস্ট রুম হিসেবেও ব্যবহার করতে পারেন। তো এই টয়লেটটি লম্বায় আছে 7 ফিট আর চওড়া আছে 5 ফিট এবং বারান্দাটি লম্বায় আছে 8 ফিট আর চওড়া আছে 3 ফিট। ডাইনিং রুমের বাঁ পাশে এই কর্নারে থাকবে হলো বেডরুম 2। এই বেডরুমটি লম্বা আছে 11 ফিট এবং চওড়াও 11 ফিট। আর এই পাশে একটি কমন টয়লেট রাখা হয়েছে। এটা হলো কমন টয়লেট। এই টয়লেটটি লম্বায় আছে 7 ফিট এবং চওড়াও 5 ফিট। এটা হলো আপনার কমন টয়লেট। এই হলো এই বাড়িটির ফ্লোর প্ল্যান বা ড্রয়িং প্ল্যান। তো এখন আমরা দেখব যে এই বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ জায়গার প্রয়োজন হয়। তো এই বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে 33 ফিট 8 ইঞ্চি এবং চওড়ার দিকে জায়গার প্রয়োজন হবে 32 ফিট 1 ইঞ্চি বারান্দা পর্যন্ত। আর যদি আপনার ফোর্স পর্যন্ত নির্মাণ করেন তাহলে জায়গার প্রয়োজন হবে 38 ফিট 8 ইঞ্চি। তো আমরা এখন এই মেজারমেন্টটাকে স্কোয়ার ফিটে হিসাব করব। তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 1080 স্কোয়ার ফিট। এই বাড়িটি নির্মাণ করতে আমাদের এরিয়ার প্রয়োজন হবে 1080 স্কোয়ার ফিট। তো 1080 স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 2.48 শতাংশ। আর কাঠা হিসাব করলে আমাদের জায়গার প্রয়োজন হবে 1.5 কাঠা। এই বাড়িটি নির্মাণ করার জন্য জায়গার মেজারমেন্ট। তো এখন আমরা আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করার জন্য আপনাদের কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে। তো এই বাড়িটি নির্মাণ করার জন্য বর্তমান বাজার দর অনুযায়ী এই বাড়িটি যদি নির্মাণ করেন তাহলে আপনাদের খরচ হবে 14 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে এই বাড়িটি নির্মাণ করার জন্য, সম্পূর্ণ কাজ শেষ করার জন্য। তো স্থান ভেদে কম বেশি হতে পারে। তো এই ছিল আজকে আমাদের টপিক্স, যে 3টি বেডরুমের সুন্দর একটি ডিজাইন। তো আপনাদের যদি কারো ডিজাইনের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুবই সুন্দর এবং আধুনিক বাড়ির ডিজাইন আপনাদের করে দিতে পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।